10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিক, একাই একটা গরু কুরবানি দিক, একাই 50 লাখ টাকা দিয়ে একটা উট কুরবানি দিক বেনামাজি, ওই কুরবানি আল্লাহ কবুল করবেন না। কি জন্য করবেন না? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব, যেই আমলের হিসাব আল্লাহ নিবেন, সেটা হলো 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালিহি। বান্দার 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব যদি সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে দুনিয়াতে আরো যত ধরনের ইবাদত বন্দেগী করেছে সবগুলো অটোমেটিক কবুল করা হবে, আল্লাহ অটো কবুল করবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর বান্দার 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব যদি ব্যাঠিক বলে প্রমাণিত হয়, তাহলে দুনিয়াতে আরো যত ইবাদত বন্দেগী করেছে সবগুলো ব্যাঠিক বলে প্রমাণিত হবে, কোনো আমলই কবুল করা হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে যত ইবাদত দুনিয়াতে আছে 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করে এটা ঠিক রাখার পরে অন্যান্য সব ইবাদত আপনি করবেন, আল্লাহ কবুল করবেন। আর যদি এই 5 ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ করে আপনি যত ইবাদত করবেন, আল্লাহ বিচারের মাঠে ধুলি করার মতো উড়িয়ে দিবেন, আপনার আমলই টিকবে না। দলিল আপনি বলতে পারেন, হুজুর আপনি এই দলিল পেলেন কোথায়? দলিল দেন। জি, আপনি দলিল নেন। কত দলিল নেবেন? খুলেন সুনান আত-তিরমিজি প্রথম খণ্ড খুলবেন, 413 নম্বর হাদিস। এ হাদিস সিলসিলা আহাদিসুস সহিহা এই কিতাবের মধ্যে পাবেন 598 নম্বর হাদিস। এ হাদিস তাবারানি ফিল আওসাত এই কিতাবের মধ্যে পাবেন 1358 এবং 59 নম্বর হাদিস। এ হাদিস সুনান আবু দাউদের মধ্যে পাবেন 864 থেকে 66 নম্বর হাদিস। এ হাদিস সুনান আন-নাসাইর মধ্যে পাবেন 464 নম্বর হাদিস। এ হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 1330 এবং 31 নম্বর হাদিস। আরো কত দলিল আপনি নেবেন? কত দলিল দিলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? অথচ আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন না, সালাত পরিত্যাগকারী ব্যক্তি আপনি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের মাত্র 1 ঘন্টার মেহমান, আমি আপনাদেরকে কষ্ট দিতে আসিনি। আপনি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে হলে, আপনি যদি নিজেকে মুসলিম পরিচয় দেন, আপনি যদি আল্লাহর দরবারে গিয়ে বিচারের মাঠে গিয়ে যদি দুনিয়ার মুসলিম বলে পরিচয় দেন, সেই মুসলিমের 656 নম্বর হাদিস খুলে দেখুন, আল্লাহ রাসূল বলেছেন সে যেন দুনিয়াতে 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করে। আপনি যদি আল্লাহকে গিয়ে বলতে চান, আল্লাহ আমার ভুল থাকতে পারে, আমি মানুষ, আমি আপনার বান্দা, আমার ভুল থাকতে পারে, তবে দুনিয়াতে আমি মুসলিম ছিলাম, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, এই মুসলিম পরিচয়, এই বাক্য যদি আপনি আল্লাহকে বুঝাতে চান, যদি আল্লাহকে বলার সাহস করেন আপনি, তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করতে হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। দলিল সহিহ মুসলিম খুলেন 656 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম বেনামাজিরাই সাকর নামক জাহান্নামে যাবে। আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে বলেন, যারা দুনিয়াতে কপট বিশ্বাসী, যারা অবিশ্বাসী, যারা কাফির, যারা ফাসিক, যারা মুনাফিক, যারা বিধর্মী, এমনকি আল্লাহর প্রতি ঈমান আনার পরেও, ইসলাম গ্রহণ করার পরেও যারা ইসলামটাকে মেনে চলতে পারেনি দুনিয়াতে, যাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে, ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দেখাবেন। জাহান্নাম সরাসরি আল্লাহ তাদেরকে দেখাবেন আর বলবেন, আল্লাহ বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা হলো সেই জাহান্নাম। আল্লাহ বলবেন, দেখো এটা হলো সেই জাহান্নাম, যেই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন।
আজ এই জাহান্নামের ভিতরে তোমরা প্রবেশ করো, কেননা এই জাহান্নাম থেকেই তোমরা দুনিয়াতে টালবাহানা করে চলতে। সূরা ইয়াসিন 63 এবং 64 নাম্বার আয়াত। এই আয়াত দুটি দ্বারা বোঝা যায় যে যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করার পূর্বেই, যারা জাহান্নামকে ভয় করে চলেনি দুনিয়াতে, আল্লাহর দাসত্ব করেনি, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলেনি বা ইবাদত করেনি, তাদেরকে আল্লাহ সরাসরি আগে জাহান্নাম দেখাবেন। দেখানোর পরে বলবেন যে এই অবিশ্বাসীরা তোমরা দেখো, এটাই সেই জাহান্নাম, যেই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়ার জীবনে সাবধান সতর্ক করা হয়েছিল। আজ এই জাহান্নামে প্রবেশ করো, এই জাহান্নাম সম্পর্কেই তোমরা দুনিয়াতে টালবাহানা করতে। সূরা ইয়াসিন 63 এবং 64 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটা গোপন ফাঁদ, যা মানুষকে গ্রাস করার জন্য, মানুষকে ধরে নিজের দিকে টেনে নেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য ওত পেতে বসে আছেন। লিত্তাগিনা মাআবা, আর এটা হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য, অত্যাচারীদের জন্য, যারা দুনিয়াতে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, যারা অত্যাচারী, যারা জালেম, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে বেড়ায়, তাদের জন্য থাকার জায়গা হবে ওই জায়গা। আল্লাহ বলছেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার একটা জায়গা। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কত কাল থাকবে? কয় হাজার বছর থাকবে, কয় লক্ষ বছর, কয় কোটি বছর থাকবে, আল্লাহ এটা বলেননি। আল্লাহ বলেছেন লায়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তাদেরকে পান করার জন্য সুপেয় মিষ্টি কোনো পানি পাবে না, এবং এই রকম ঠান্ডা শীতলতা জায়গাও তারা জাহান্নামের ভিতরে পাবে না। ইল্লা হামিমা ওয়া গসাক, বরং তাদেরকে খেতে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে ফুটন্ত গরম পানি এবং রক্ত পুজ মিশ্রিত খাবার। বলেন নাউযুবিল্লাহ। সূরা আন-নাবা 21 থেকে 26 নাম্বার পর্যন্ত আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় এইভাবে দিয়েছেন। মহান আল্লাহ জাহান্নামের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, তারা সেখানে বাঁচবেও না, তারা সেখানে মরবেও না। জীবন মরণ সন্ধিক্ষণ একটা অবস্থা জাহান্নামের ভিতরে বিরাজ করবে। জাহান্নাম হলো সেই জায়গা। সূরা আলা 87 নাম্বার সূরার 13 নাম্বার আয়াত। অথচ জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ বলছেন সেখানে তারা বাঁচবেও না, সেখানে তারা মরবেও না। অথচ জিনের জন্য, মানুষের জন্য একবার দুইবার নয়, কোটি কোটিবার মৃত্যু বরণ করার জন্য, তার জান নিজের দেহ থেকে বের হয়ে যাওয়ার জন্য সর্ব ধরনের ব্যবস্থা থাকার পরেও তার সেখানে আর মৃত্যু হবে না। তার জাহান্নাম কেমন একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন উজুহু ইয়াউমা ইযিন খাশিআহ, সেদিন বিচারের দিন অনেক মানুষের চেহারা হবে অবনত, মাথা মস্তক তারা নিচু করে থাকবে। আমিলাতুন নাসিবাহ, তাদের দুনিয়ার আমল নষ্ট করে দেওয়া হবে। এই আয়াতের একটু ব্যাখ্যা আপনাকে বলে দিই, সেটা হলো এই আমিলাতুন নাসিবা, তাদের দুনিয়ার কর্ম বিফলে যাবে, নষ্ট হবে। তার মানে বহু হাজি রয়েছে হজ করেছে হারাম টাকায়, বহু হাজি রয়েছে হজ করেছে নিজের তরিকায়, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, বিধান অনুযায়ী করেনি। বহু মানুষ দুনিয়াতে আল্লাহর দাসত্ব করেছে, ইবাদত বন্দেগী করেছে, হারাম রুজি অর্জন করেছে,
হারাম ভক্ষণ করেছে, তাদের আমল আল্লাহ কবুল করবেন না। বহু আমলকারী মানুষ আপনি সমাজে আপনার দেশে পাবেন, যারা ইবাদতের মধ্যে শিরিক করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর নবীর রেখে দেওয়া দিন তাদের ভালো লাগেনি, আল্লাহ রাসূলের তরিকার বাইরে গিয়ে তারা বিদাতি আমল করেছে, যার কারণে তাদের দুনিয়ার কোনো আমল আল্লাহর কাছে টিকবে না। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, তাদের দুনিয়ার কৃত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাসলা নারন হামিয়া, এবং তারা এমন একটা হাবিয়া নামক জাহান্নামে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, এবং তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত গরম পানি, তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, এবং তাদেরকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত জাক্কুম গাছ। এক ধরনের ঘাস রয়েছে জাহান্নামীদেরকে আল্লাহ খেতে দিবেন, যে ঘাসে কাঁটা থাকবে। ক্ষুধার তাড়নায় জাহান্নামীরা ওই ঘাস খেয়ে ক্ষুধা মিটানোর চেষ্টা করবে, অথচ এই ঘাস, এই কাঁটাযুক্ত ঘাস যখন খাবে তখন গলায় কণ্ঠনালীর ভিতরে আটকে যাবে, পেটের ভিতরেও নামাতে পারবে না, আবার মুখ দিয়ে উগলে ফেলেও দিতে পারবে না, বের করেও দিতেও পারবে না। এমন একটা খাবার জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, আর এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, তরতাজাও হবে না, এবং ক্ষুধাও নিবৃত হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এমন জঘন্য খাবার জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে খেতে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল গাশিয়া 2 থেকে 8 নম্বর আয়াত, জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই উল্লেখ করেছেন পবিত্র কুরআনুল কারিমে। এবার আসেন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই অবশ্যই তারা হুতামা নামক জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, হে আমার সম্মানিত নবী, হে আমার মাননীয় নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? জাহান্নামের ভিতরে হুতামা নামক একটা জায়গা রয়েছে, একটা স্থান রয়েছে, আপনার কি অবগতিতে আছে? আপনি কি বলতে পারবেন যে হুতামা নামক জায়গাটি কি? আমি আল্লাহ আপনাকে বলে দিই, নারুল্লাহিল মুকদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা হলো সেই আগুন যা মানুষের শরীর, রক্ত মাংস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে মানুষের হৃদয়, অন্তর যেখানে রয়েছে, মানুষের যে হৃৎপিণ্ড বলেন আপনারা, সেই হৃৎপিণ্ড পর্যন্ত ওই হুতামা নামক জাহান্নাম, জাহান্নামের ভিতরে যে হুতামা নামক জায়গা আছে, ওই আগুনটা মানুষের হৃদয়, অন্তর পর্যন্ত সরাসরি স্পর্শ করবে। বলেন নাউযুবিল্লাহ। এটা হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনকে মানুষ ভয় করে চলে না। সূরাতুল হুমাজা 104 নম্বর সূরার 4 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়ে দেখেন জাহান্নামের আগুনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন। জাহান্নামের আগুন অবশ্যই অবশ্যই জটিল এবং কঠিন, অনেক পাওয়ারফুল আগুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযিহি ইউকিদু বানু আদামা জুজউন ওয়াহিদুম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সাহাবীরা, তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল করো। তোমরা আদম সন্তানরা দুনিয়াতে জ্বালানির কাজে, রান্না বান্নার কাজে যেই দুনিয়ার আগুন ব্যবহার করো, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় আল্লাহ রাসূল বলেছেন কত গুণ বেশি, পাওয়ারফুল কত গুণ বেশি? 70 গুণ। সহিহুল বুখারী 3265 নম্বর হাদিস। এ হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 2844 নম্বর হাদিস। এ হাদিস দ্বারা বোঝা যায় জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের
তুলনায় 70 গুণ পাওয়ারফুল, বেশি শক্তিশালী। আপনাকে একটু উদাহরণ দিই। আপনার আমার বাড়িতে আজ থেকে 20 বছর 30 বছর আগেও গ্যাসের চুলা ছিল না, বৈদ্যুতিক লাইন দিয়ে বিদ্যুৎ দিয়ে রান্নার ব্যবস্থা ছিল না। আপনার আমার বাড়ির মা বোনরা ওই বাঁশঝাড় থেকে, গাছতলা থেকে খড় লতা পাতা নিয়ে এসে শুকনো লতা পাতা দিয়ে রান্না করত। ভাত তরকারি রান্না করতে সময় লাগতো 1 ঘন্টা। কালের বিবর্তনে একটু প্রযুক্তি এসেছে, উন্নতি হয়েছে। উন্নতির যুগে আপনার গ্যাসের চুলা এসেছে। আপনি যদি শুকনা তেঁতুল খড়ি দিয়ে যদি ভাত তরকারি রান্না করেন, সময় লাগবে 40 মিনিট, কম বেশি হতে পারে। গ্যাসের চুলায় যদি রান্না করেন, তাহলে আপনার গ্যাসের আগুনে রান্না করতে সময় লাগবে আধা ঘন্টা। আপনি যদি ওই একই পরিমাণ ভাত তরকারি যদি ইট ভাটা যেখানে রয়েছে, ইট ভাটার ভিতরে যদি ঢুকিয়ে দেন, 10 মিনিটের ভিতরে দুনিয়ার আগুনের পাওয়ার আপনার হাঁড়ি পাতিল কয়লা হয়ে যাবে, খুঁজেই পাবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আরও একটু বোঝার চেষ্টা করেন। আপনি ঢাকা, চট্টগ্রাম রোলিং মিলে চলে যান, যেখানে রড তৈরির কারখানা রয়েছে। ওই রোলিং মিলের যদি দৃশ্য যারা দেখেছেন তারা ভালো বুঝতে পারবেন। এমন একটা মানুষ নেই, এমন একটা মানুষের জন্ম পৃথিবীতে হয়নি যারা ওই রোলিং মিলের ভিতরে ঢুকবে 1 সেকেন্ডের ভিতরে তাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে। এই রকম পাওয়ারফুল আগুন দুনিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার আগুনের পাওয়ারের যদি কম বেশি এরকম হয়, তাহলে দুনিয়ার আগুন যত পাওয়ারফুল হোক, দুনিয়ার আগুনের শক্তি যত বেশি হোক, জাহান্নামের আগুনের পাওয়ার কত গুণ বেশি? দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার কত গুণ বেশি? 70 গুণ বেশি। এটা হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম জাহান্নামের আগুনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন, সাউসলিহি সাকর, অবশ্যই অবশ্যই তারা সাকর নামক জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। ওয়ামা আদ্রাকা মা সাকর, হে আমার সম্মানিত নবী, হে আমার মাননীয় নবী, আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটি কি? জাহান্নামের ভিতরে সাকর নামক যে একটা জায়গা রয়েছে, অগ্নিকুণ্ড রয়েছে, এই সম্পর্কে কি আপনি জানেন? আমি আপনাকে বলে দিই, লা তুবকি ওয়ালা তাজার, তা হচ্ছে সেই আগুন। সাকর নামক জায়গাটা হলো সেই আগুন যা মানুষকে ধরবে, নিজের কাছেও রাখবে না, আবার ছেড়েও দিবে না। মানুষ ওই সাকর নামক জাহান্নামটি মানুষকে নিয়ে, জিনকে নিয়ে শাস্তির খেলায় মত্ত মাতাল হয়ে থাকবে। লাওয়াহাতুল লিল বাশার, শুধু তাই নয়, ওই সাকর নামক জাহান্নামের আগুন মানুষের রক্ত মাংস জ্বালিয়ে পুড়িয়ে একেবারে দগ্ধ করে ছেড়ে দিবে, কালো দগ্ধ করে ছেড়ে দিবে। সূরা মুদ্দাসির 26 থেকে 29 নম্বর আয়াত। এই আয়াতগুলিতে আপনি জাহান্নামের আগুনের পরিচয় পেয়ে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সাকর নামক জাহান্নামের পরিচয় দিয়েছেন, অগ্নিকুণ্ডের পরিচয় দিয়েছেন। আপনারা এখন জিজ্ঞাসা করতে পারেন, তাহলে সাকর নামক জাহান্নামে কারা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। বিচারের মাঠে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, এমত অবস্থায় জান্নাতি এবং জাহান্নামী দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সুযোগ করে দিবেন, দেখা করার সুযোগ করে দিবেন। অপর আরেকটা বর্ণনায় পাওয়া যায়, যেই সমস্ত ফেরেশতারা জাহান্নামের আগুন পরিচালনা করে, জাহান্নামের শাস্তি পর্যবেক্ষণ করে, ওই সমস্ত ফেরেশতারা জাহান্নামীদেরকে ডাক দিবে। ডাক দিয়ে তারা বলবে, মা সালাকাকুম ফি সাকর, হে সাকরের অধিবাসীরা, হে সাকর নামক জাহান্নামের অধিবাসীরা, তোমরা দুনিয়াতে কি এমন অপরাধ করতে, তোমরা দুনিয়াতে কি এমন পাপ কাজের সাথে তোমরা জড়িত ছিলে, যার কারণে আজকে এই ভয়াবহ জাহান্নাম, সাকর নামক জাহান্নামে তোমাদেরকে প্রবেশ করতে হলো? আল্লাহ তোমাদেরকে প্রবেশ করলো, এর কারণটা কি? কলু, তখন ওই জাহান্নাম থেকে
জাহান্নামীরা নিজেরাই উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না। এ দেখেন, সাকর নামক জাহান্নামে যারা আছে তাদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কোন অপরাধে জাহান্নামে আসলে? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে অপরাধীরা, তোমরা কি এমন অন্যায় করেছিলে দুনিয়াতে, যার কারণে আজকে এই সাকর নামক জাহান্নামে তোমাদেরকে আসতে হলো? এর কারণটা কি? জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে তারা নিজেরাই বলছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং গরিব, অসহায়, ফকির, মিসকিন দেখলে তাদেরকে খাদ্য প্রদান করতাম না। 2-3টা অপরাধের কথা তারা স্বীকার করবে। সর্বপ্রথম যে অপরাধ তারা জাহান্নামীরা নিজেরাই বলবে, সেই অপরাধটার নাম কি বলেন তো? সালাত। যারা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে না, হেফাজত করে না, এরা সাকর নামক জাহান্নামে যাবেই যাবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। সূরা মুদ্দাসির 41, 42, 43, 44 পরপর 4টি আয়াত খুলে দেখুন। সাকর নামক জাহান্নামে বেনামাজিরাই যাবে। এই রায়াপুর এলাকায় মনে হয় বেনামাজি নাই, হ্যাঁ? সবাই 5 ওয়াক্ত নামাজি নাকি? এই যে 2 দিন পরেই তো কুরবানি, নামাজ না পড়লে কি হবে? সর্বোচ্চ দামি কুরবানি যেটা, সেটা তো আমাকে দিতেই হবে, না হলে মান ইজ্জত তো থাকবে না, তাই না? হ্যাঁ, একটা প্রেস্টিজের ব্যাপার। হাইয়াও নাই, শরমও নাই, লজ্জাও নাই। বেনামাজি মুসলমান নয় রে ভাই। আপনি যাই বলেন, আপনি যতই হরতাল, মিটিং, মিছিল যাই করেন না কেন, বেনামাজি আল্লাহর দরবারে, আল্লাহর খাতায় তারা কাফের হিসেবে আছে। ও যতই আব্দুল্লাহ নাম রাখুক, যতই আব্দুর রহমান, যতই আব্দুর রহিম রাখুক, আর যতই 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিক, একাই একটা গরু কুরবানি দিক, একাই 50 লাখ টাকা দিয়ে একটা উট কুরবানি দিক বেনামাজি, ওই কুরবানি আল্লাহ কবুল করবেন না। কি জন্য করবেন না? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব, যেই আমলের হিসাব আল্লাহ নিবেন, সেটা হলো 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব। ফা ইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি, বান্দার 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব যদি সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে দুনিয়াতে আরো যত ধরনের ইবাদত বন্দেগী করেছে সবগুলো অটোমেটিক কবুল করা হবে, আল্লাহ অটো কবুল করবেন। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর বান্দার 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব যদি ব্যাঠিক বলে প্রমাণিত হয়, তাহলে দুনিয়াতে আরো যত ইবাদত বন্দেগী করেছে সবগুলো ব্যাঠিক বলে প্রমাণিত হবে, কোনো আমলই কবুল করা হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে যত ইবাদত দুনিয়াতে আছে, 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করে এটা ঠিক রাখার পরে অন্যান্য সব ইবাদত আপনি করবেন, আল্লাহ কবুল করবেন। আর যদি এই 5 ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ করে আপনি যত ইবাদত করবেন, আল্লাহ বিচারের মাঠে ধুলি করার মতো উড়িয়ে দিবেন, আপনার আমলই টিকবে না। দলিল আপনি বলতে পারেন, হুজুর আপনি এই দলিল পেলেন কোথায়? দলিল দেন। জি, আপনি দলিল নেন। কত দলিল নেবেন? খুলেন সুনান আত-তিরমিজি প্রথম খণ্ড খুলবেন, 413 নম্বর হাদিস। এ হাদিস সিলসিলা আহাদিসুস সহিহা এই কিতাবের মধ্যে পাবেন 598 নম্বর হাদিস। এ হাদিস তাবারানি ফিল আওসাত এই কিতাবের মধ্যে পাবেন 1358 এবং 59 নম্বর হাদিস। এ হাদিস সুনান আবু দাউদের মধ্যে পাবেন 864 থেকে 66 নম্বর হাদিস। এ হাদিস সুনান আন-নাসাইর মধ্যে পাবেন 464 নম্বর হাদিস। এ হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 1330 এবং 31 নম্বর হাদিস। আরো কত দলিল আপনি নেবেন? কত দলিল দিলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? অথচ আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন না, সালাত পরিত্যাগকারী ব্যক্তি আপনি। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের মাত্র 1 ঘন্টার মেহমান, আমি আপনাদেরকে কষ্ট দিতে আসিনি। আপনি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে হলে, আপনি যদি নিজেকে মুসলিম পরিচয় দেন, আপনি যদি আল্লাহর দরবারে গিয়ে
বিচারের মাঠে গিয়ে যদি দুনিয়ার মুসলিম বলে পরিচয় দেন, সেই মুসলিমের 656 নম্বর হাদিস খুলে দেখুন, আল্লাহ রাসূল বলেছেন সে যেন দুনিয়াতে 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করে। আপনি যদি আল্লাহকে গিয়ে বলতে চান, আল্লাহ আমার ভুল থাকতে পারে, আমি মানুষ, আমি আপনার বান্দা, আমার ভুল থাকতে পারে, তবে দুনিয়াতে আমি মুসলিম ছিলাম, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, এই মুসলিম পরিচয়, এই বাক্য যদি আপনি আল্লাহকে বুঝাতে চান, যদি আল্লাহকে বলার সাহস করেন আপনি, তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করতে হবে। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। দলিল সহিহ মুসলিম খুলেন 656 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম বেনামাজিরাই সাকর নামক জাহান্নামে যাবে। আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, জাহান্নামের জ্বালানি ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান এবং সতর্ক করছি, আমি যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, এই জাহান্নামকে তোমরা ভয় করে চলো। কেননা এই জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আপনি এটা বিশ্বাস করেন, জাহান্নামের ভিতরে কোনো খড় লতা পাতা থাকবে না, জাহান্নামের ভিতরে কোনো কয়লা থাকবে না, জাহান্নামের ভিতরে মানুষকে এবং জিনকে শাস্তি দেওয়া হবে পাথর দ্বারা, এবং মানুষ এবং জিন নিজেই। এটা হলো জ্বালানি। আপনি কি করে সেই জাহান্নামকে ভয় করে চলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটি বলেছেন, খুলেন সূরাতুল বাকারা 24 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 131 নম্বর আয়াত, সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াত। 3টি সূরার 3টি আয়াতে আল্লাহ একই রকম বাক্য ব্যবহার করেছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামকে ভয় করে চলো, এবং আমি আল্লাহ যেই জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, ওই জাহান্নামের জ্বালানি ইন্ধন হবে মানুষ, জিন নিজেই এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের যে সমস্ত ফেরেশতা রয়েছে, যে সমস্ত ফেরেশতারা জাহান্নামের শাস্তি পরিচালনা করবে, তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন। হে দুনিয়ার মানুষ, আমি ওই জাহান্নামের পাহারাদার, জাহান্নামের প্রহরী ফেরেশতাদেরকে, এমন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছি, তাদের হৃদয় অন্তর হবে অত্যন্ত কঠোর এবং নির্দয় স্বভাবের তারা হবে। তারা কর্কট এবং কর্কশ ভাষায় কথা বলবে, তাদের ভিতরে বিন্দু মাত্র দয়ার লেশ মাত্র থাকবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই সমস্ত আমার ফেরেশতারা, তারা কোনো কাজ করবে না, তারা সেই কাজটাই করবে যে কাজ আমি আল্লাহ করার নির্দেশ তাদেরকে দিব। বলেন আল্লাহু আকবার। সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা বোঝা গেল যে জাহান্নামের যে সমস্ত ফেরেশতারা প্রহরী পাহারাদার থাকবে, জাহান্নামের আযাব পরিচালনা করবে, তারা হবে অত্যন্ত কঠোর এবং কর্কট রূঢ় মেজাজের। তাদের রাগ, তাদের ক্রোধে জাহান্নামীরা টিকতে পারবে না, এতই কঠোর স্বভাবের হবে ওই সমস্ত ফেরেশতারা। তাদের সংখ্যা কত হবে? জাহান্নাম যে পরিচালনা করবে তাদের ফেরেশতাদের সংখ্যা কত হবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলে দিয়েছেন, আলাইহা তিসআতা আশার। জাহান্নাম পরিচালনা করার ফেরেশতাদের সংখ্যা হবে 30 জন। বলেন তো কয়জন? জাহান্নাম পরিচালনা করবে, জাহান্নামের পাহারাদার, এই সমস্ত ফেরেশতার সংখ্যা কত? আলাইহা তিসআতা আশার। জাহান্নাম পরিচালনা করার ফেরেশতাদের সংখ্যা হলো 30 জন। সূরা মুদ্দাসির 30 নম্বর আয়াত পেয়ে যাবেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে জাহান্নামের পাহারাদার হলো 30 জন। তাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদের কাজ সম্পর্কে একাধিক জায়গাতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আমার নির্দেশে
জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের পাওয়ার যদি এক কিঞ্চিত এক বিন্দু পরিমাণ কমে যায়, সাথে সাথে আমার হুকুমে আবার জাহান্নামের ফেরেশতারা আগুনের পাওয়ার বৃদ্ধি করে দিবে। বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাইল ৯৭ নম্বর আয়াত। চলুন এবার জাহান্নামকে টেনে হিসড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বিচারের মাঠে কিয়ামতের দিন টেনে নিয়ে যাবেন। কিভাবে নিয়ে যাবেন কুরআনুল কারিমে উল্লেখ নেই, তবে এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইযিম বিজাহান্নাম, আজ বিচারের মাঠ, আজ কিয়ামতের দিন জাহান্নামকে টেনে হিসড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, বিচারের মাঠে উপস্থিত করা হবে। এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। কোরআনে কোথাও উল্লেখ নেই যে বিচারের মাঠে জাহান্নামকে কিভাবে উপস্থিত করা হবে। আয়াত যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর মুখ থেকে আপনাকে শুনতে হবে যে কিভাবে জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইযিল্লাহা সাবউনা আলফা জিমামিন, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হিসড়ে উপস্থিত করা হবে। জাহান্নামের আকার আকৃতি রয়েছে, জাহান্নামের একটা বডি শরীর রয়েছে। জাহান্নাম ৭০,০০০ লোহার জিনজির দ্বারা, বিশাল বিশাল আকৃতির লোহার জিনজির দ্বারা জাহান্নামকে এক জায়গায় বেঁধে রাখা হয়েছে। মা আকুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াযুরুনাহা, আর প্রত্যেকটা শিকলে ফেরেশতা রয়েছে ৭০,০০০। কথাটা খুব খেয়াল করে শুনবেন, জাহান্নামের দেহের ভিতরে, জাহান্নামের শরীরে ৭০,০০০ লোহার জিনজির রয়েছে, লোহার শিকল রয়েছে, আর একটা শিকলে ফেরেশতা রয়েছে ৭০,০০০। তাহলে ৭০,০০০ গুণন ৭০,০০০ দিলে ৪৯০ কোটি হয়। এই ৪৯০ কোটি ফেরেশতারা মিলে জাহান্নামকে টেনে হিসড়ে বিচারের মাঠে উপস্থিত করবে। আপনাকে কি দিয়ে বুঝায় জাহান্নাম কত বিশাল আকৃতির? এই হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে ২৮৪২ নম্বর হাদিস। এ হাদিস সুনান তিরমিজির মধ্যে পাবেন ২৫৭৩ নম্বর হাদিস। এ হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন ৫৬৭৫ নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, বলছিলাম যে জাহান্নামকে টেনে হিসড়ে বিচারের মাঠে কিয়ামতের দিন উপস্থিত করা হবে কিভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলে দিয়েছেন। এবার আসেন জাহান্নামের সাথে আল্লাহর কথাবার্তা, আল্লাহর সাথে জাহান্নামের কথাবার্তা কিভাবে হতে পারে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এক খেয়ালে আমার কিছু কথা শোনার চেষ্টা করুন। জাহান্নামের সাথে আল্লাহ কথা বলবে, আল্লাহর সাথে জাহান্নাম কথা বলবে। কেমন কথা হলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হাল মিন মাজিদ হালিম তালাআত। আল্লাহ বলছেন, আমি বিচারের মাঠে জাহান্নামকে জিজ্ঞাসা করব কিয়ামতের দিন, হে জাহান্নাম তুমি কি পূর্ণ? এ দেখেন, জাহান্নামকে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ নিজেই বলছেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাআত, হে জাহান্নাম আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি বলো তুমি কি পূর্ণ? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম পাল্টা আল্লাহকে বলছে, হে আল্লাহ আর কি কিছু আছে? এ দেখেন, জাহান্নাম কার সাথে কথা বলছে? কথা বলেন, জাহান্নাম কার সাথে কথা বলছে? আল্লাহর সাথে। আল্লাহ কার সাথে কথা বলছে? জাহান্নামের সাথে। তাহলে দলিল সূরাতুল কফ 50 নম্বর সূরার 30 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে জাহান্নামের সাথে আল্লাহ কথা বলবে, আল্লাহর সাথে জাহান্নাম কথা বলবে। এবার আসেন হাদিসের ভিতরে চলে যাই। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযিলু উলকা ফিহা, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে প্রবেশ করতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে যেতে থাকবে, আর চিৎকার গর্জন জাহান্নাম আত্মচিৎকার দিয়ে বলবে, হাল মিন মাজিদ,
আর কি কিছু আছে? নিয়ে আসো, বিচারের দিন আজকে আমি জাহান্নাম। আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে, এত পাওয়ার আমাকে আল্লাহ দিয়েছে, আজকে সব কিছু ধ্বংস করে ফেলবো, সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে সারতার করে ফেলবো। আর কি কিছু আছে? জাহান্নামের এই চিৎকারে আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা কাজ করবেন, হাত্তা ইয়াযআ ফিহা রাব্বুল আলামিনা কদামাহু। জাহান্নামের চিৎকার শুনে জাহান্নামের ভিতরে আল্লাহ তার নিজের একটা পা ঢুকিয়ে দিবেন। এ দেখেন, জাহান্নামের ভিতরে আল্লাহ নিজেই তার একটা কি পা রাখবেন। সাথে সাথে জাহান্নামের ভিতরে আল্লাহর পা রাখার সাথে সাথে চতুর্দিক থেকে জাহান্নাম এক জায়গায় হয়ে যাবে, আটো সাটো হয়ে জাহান্নাম চ্যাপটা লেগে যাবে। এরপরে সুম্মা তাকুলু, জাহান্নাম বলবে, কদ কদ কদ, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। বি ইজ্জাতিকা ওয়া কারামিকা, হে আল্লাহ তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে, আর কিছু লাগবে না। এ দেখেন, জাহান্নামের ভিতরে আল্লাহ কি ঢুকিয়ে দিয়েছে? জাহান্নামের ভিতরে আল্লাহ তার নিজের একটা পা ঢুকিয়ে দিয়েছে, বা একটা পা রেখেছে। রাখার সাথে সাথে জাহান্নামের গর্জন, চিৎকার, তার রাগ সব ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কি রেখেছে? পা রেখেছে। এজন্য তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর মুখ রয়েছে, আল্লাহর কান রয়েছে, আল্লাহর চোখ রয়েছে, আল্লাহর পা রয়েছে। তিনি সামিউল বাসির, তিনি দেখেন এবং শুনেন। তার চেহারা মোবারক রয়েছে। কুরআনে শত শত আয়াত রয়েছে, হাদিসে শত শত সহিহ হাদিস রয়েছে, যার দ্বারা প্রমাণিত হয় আল্লাহর আকার আকৃতি রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সাকার, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ নিরাকার নন। কিন্তু কার মতো? আপনার আমার মতো? আল্লাহর হাত, পা, চক্ষু, কর্ণ, দেহ, তার চেহারা মোবারক কি কোনো সৃষ্টিকুলের মতো? না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাদৃশ্য পৃথিবীর কোন সৃষ্টি বস্তু নয়। সূরা আশ-শুরা 11 নম্বর আয়াত। আল্লাহর হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে কার মতো? আল্লাহর মতো। আল্লাহর শানে যেমনটা মানায় ঠিক তেমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এবার আসেন জাহান্নামীদের আকার আকৃতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাযা দিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা যিরাআন, নিশ্চয় জাহান্নামীদের শরীরের এই গায়ের চামড়া হবে, শরীরের চামড়া হবে 42 হাত মোটা। খুব খেয়াল করে শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাযা দিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা যিরাআন, নিশ্চয় জাহান্নামীদের গায়ের এই চামড়া হবে 42 হাত মোটা। ওয়া ফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় আছে, ওয়া গিলাযা দিলদিহি মাসিরাতু সালাসিন, জাহান্নামীদের এই শরীরের চামড়া হবে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাত বিরতিহীনভাবে দ্রুত গতিতে ছুটে চলার পরে যত দূর পর্যন্ত যাবে এই দূরত্বের সমান হবে জাহান্নামীদের দেহের, জাহান্নামীদের গায়ের বা শরীরের চামড়া। ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন, নিশ্চয় জাহান্নামীদের মুখের ভিতরের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যারা সৌদি আরবে হজ করতে গেছেন তারা বলতে পারবেন, যারা উহুদ পাহাড়ে গেছেন তারা বলতে পারবেন, উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হলো 8 কিলোমিটার আর প্রস্থ হলো 4 কিলোমিটার। নিচের গভীরতা মানুষ আজ পর্যন্ত জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন, নিশ্চয় জাহান্নামীদের মুখের ভিতরের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ওয়া মাজলিসাহু মিন জাহান্নামা, ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মাদিনা, নিশ্চয় জাহান্নামী মানুষ, একটা জিন, একটা জাহান্নামী মানুষ যদি কোনো এক জমিনে এক জায়গাতে যদি বসতে চায়, যেভাবে এই মুহূর্তে আপনারা বসে জুমার খুতবা শুনছেন, এইভাবে যদি একজন জাহান্নামী মানুষ বা জিন যদি জমিনে বসতে চায়, তাহলে তার জায়গা লাগবে মক্কা থেকে মদিনার সমান
মক্কা থেকে মদিনার দূরত্ব 400 থেকে 450 কিলোমিটার লম্বা। তাহলে ডানে বামে চতুর্দিকে প্রস্থ আছে, আয়তন আছে। আপনাকে কি দিয়ে বুঝাই? যারা জাহান্নামে যাবে, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, যারা জাহান্নামের অধিবাসী হবে, তাদের আকার আকৃতি আমাদের এই দুনিয়ার এই ব্যাঙের মতো 3.5 হাত দেহ থাকবে না। জাহান্নামের ভিতরের এক একটা ফেরেশতাদের আকার আকৃতি, একজন ফেরেশতা যদি মনে করে 7টা জমিন 7টা আকাশ এক হাতে উপুড় করে ফেলে দিবে, একজন ফেরেশতার দ্বারাই সেটা সম্ভব। তাহলে আপনার আমার মতো এই পিঁপড়ার মতো মানুষ জাহান্নামের ভিতরে আমরা থাকবো না। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন। বুঝাতে চাচ্ছিলাম, যারা জাহান্নামে যাবে তাদের আকার আকৃতি আল্লাহ এত বিশাল আকৃতির করে দিবেন, যাতে করে ওই জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ইচ্ছা মতো পিটানি দিতে পারে, শাস্তি দিতে পারে। এ কারণেই জাহান্নামের ভিতরের অধিবাসী এত বিশাল বিশাল আকৃতির আল্লাহ তাদেরকে করে দিবে। কি দিয়ে আপনাদেরকে বোঝাই জাহান্নাম কত ভয়াবহ জায়গা, জাহান্নাম কত জটিল এবং কঠিন জায়গা? কি দিয়ে আপনাদেরকে বোঝাই? যারা জাহান্নামে যাবে তাদের দেহের আকার আকৃতি কত বিশাল আকৃতির হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই হাদিসটি পাবেন সুনান তিরমিজির মধ্যে 2577 নাম্বার হাদিস। এ হাদিস সিলসিলা আহাদিসুস সহিহার মধ্যেও পাওয়া যাবে। এ হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 5675 এবং 5695 নাম্বার হাদিস। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র কুরআন এবং সেই হাদিস অনুযায়ী আল্লাহকে ভয় করার এবং আল্লাহর তৈরি ভয়াবহ জাহান্নামের আযাব থেকে ভয় করে আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।